দাওয়াত দিতে হবে কার দিকে? আরো জোরে বলতে হবে কার দিকে? সব নবীরা দাওয়াত দিয়ে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, গালি শুনেছেন। আপনি দাওয়াত দিলে আপনি গালি শুনবেন না? কথা কয় না, গালি শুনবেন না? আপনি মার খাবেন, গালি শুনবেন, জেলে যাবেন, ফাঁসির কাস্তে ঝুলবেন। এরপরে আপনারে কোরআনের দাওয়াত দিতে, জোরে বলেন কোরআনের দাওয়াত দিতে, কারণ এই দায়িত্ব আপনার। এই দায়িত্ব আপনার কে দিয়েছে? আমার বন্ধুগণ শুনুন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যে আল্লাহু আকবার কইছেন, জোর হয়েছে? সবাই বলেন জোর হয়েছে? এখন আর বলে না জোর হয়েছে। এখন আল্লাহু আকবার কি আসতে বলবেন না জোরে বলবেন? জোর আছে আপনাদের? সবাই বলেন আছে? একটু পরীক্ষা নেওয়া যাক, দেখি আপনাদের কত জোর আছে। দেখি হাত দুটা উঠান। উঠাইছেন? হাত উঠেছেন? একদম টান টান করেন, টান টান করছেন। এবার হাতগুলোকে মুষ্টিবদ্ধ করেন, করছেন? একটু নিচের দিকে নামান, এভাবে করে ধরেন। আমি নারে তাকবীর বলবো, আপনারা হাত ছেড়ে আল্লাহু আকবার বলবেন। কত জোর আছে একটু আমি দেখবো আর কি। দেখি আপনাদের এই তালগাছির লোকের শক্তি কত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। শক্তি আছে, বোঝা যায় শক্তি আছে। থাকবে না কেন? 16 বছর দিতে পারেন না, সব জমা। এখন কাজা আর কাফারা একসাথে হবে, ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? সুতরাং তাকবীর যদি জোরে দেন খুশি হন কে? আর আস্তে দিলে খুশি কে? আর না দিলে? এখন অনেকেই দিতে চায় না, খালি শয়তানরে খুশি করতে চায়। এই জাতের লোকও আমাদের মাহফিলে থাকতে, জোরে বলেন থাকতে। সুতরাং এমন জাতি আমরা হব না যেই জাতি আল্লাহরে অসন্তুষ্ট করে শয়তানরে খুশি করতে চায়। আমরা ওই জাতি হব শয়তানকে অসন্তুষ্ট করে আল্লাহরে খুশি করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর খুশির জন্য আরেকবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু। মুমিনেরা একজন আরেকজনের কি? সবাই বলেন মুমিনেরা একজন আরেকজনের কি? সুতরাং বন্ধুর প্রতি বন্ধুর দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মা'রুফ। বন্ধু তার বন্ধুকে সৎ কাজ শেখাবে, সৎ কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে দাওয়াত দেবে, সৎ কাজের দিকে ডাকবে। ভালো কাজ যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? বন্ধু যখন নামাজে যাবে, সে তার বন্ধুকে বলবে চলো বন্ধু আমিও যাই নামাজে, তুমিও চলো নামাজে। বন্ধু আমার আমি যাই কোরআনের মাহফিলে, তুমিও চলো কোরআনের মাহফিলে। কিন্তু আজ দেখা যায় বন্ধু যারা সিনেমাখোর তারা বন্ধু হয়েছে, যারা জানাখোর তারা বন্ধু। বন্ধু যায় যেখানে দুনিয়ার অপকর্মগুলো হয় সেখানে, ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করতে পারি নাই, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আল্লাহর জন্য বন্ধু খুব কম, কিন্তু দুনিয়ার ওই টেন্ডারবাজি, সাদাবাজি, কিশোর গ্যাং, মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাওয়ার জন্য হাজার বন্ধু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে বন্ধু যদি নিজেও গান শোনে, আরেক বন্ধুরে গানের দিকে নিয়ে যায়,
এটা কি ভালো কাজের দিকে আহ্বান হলো? কথা কয় না, ভালো কাজের দিকে আহ্বান হলো? আল্লাহ বলছেন না, মুমিন পুরুষ মুমিনা নারী তারা সবাই বাদুহুম আউলিয়া বাদ, তারা সকলে একজন আরেকজনের বন্ধু। সুতরাং বন্ধুর প্রতিবন্ধীর দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী প্রত্যেকের দায়িত্ব হলো তারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় অপরাধ দেখবে সেখানেই তাদেরকে বাধা দেবে। আদেশ কার? চিল্লায় বলেন কার? সে আদেশ আমরা মানি? কথা কয় না, মানি না। বরং অন্যায় কাজে বাধা দিলে আমার দেশে পিটনি আছে না নাই? আপনি এই দেশের তাবলিগ জামাতের কথা বলি, তাবলিগ জামাতের ভাইরা দেখবেন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মসজিদে মহল্লাতে গিয়া মানুষদেরকে নামাজের দিকে ডাকে, কেউ তাদেরকে বাধা দেয় না। কিন্তু আসছে ঠিক আছে, উনি বলে চলে যাবে একটু পরে, কিন্তু মনে করেন সিনেমা চলে, গান বাজনা চলতেছে, এখন তাবলিগ জামাতের ভাই যায় যদি কয় এই সিনেমা বন্ধ করো, গান বন্ধ করো, মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে না কেন, আছে না নাই? তাইলে সৎ কাজের আদেশ দিলে মাইর আসার সম্ভাবনা কম। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায়তে বাধা দিলে পিটনি খাওয়ার সম্ভাবনা, জোরে বলেন, কম না বেশি? এই দেশের উলামায়ে কেরাম শাপলা চত্বরে যে মাইর খাইল, তারা কি সেখানে সৎ কাজের আদেশ দিয়েছিল? না না, অন্যায় কাজে বাধা দিতে গিয়েছিল। সে অন্যায় কাজ কি? তারা তখন ওই যে বিভিন্ন জায়গায় আজ যে বিভিন্ন বড় বড় মূর্তিগুলো ভাঙা হয়েছে, দেখছেন না আপনারা? 5 আগস্টের পরে বিশাল বিশাল ওই তাদেরই তৈরিকৃত ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই ভাস্কর্য যেন তৈরি করা না হয়, এই 13 দফা দাবি দিয়া, ওইটা সহ মোট 13 দফা দাবি নিয়ে হেফাজত ইসলামের ব্যানারে ওলামায়ে কেরাম সেই দিন শাপলা চত্বরে এসেছিল। অর্থাৎ অন্যায় কাজে বাধা দিয়েছিল তারা। এই বাধা যখন তারা দিল, সেই শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে গুলি করে তারা হত্যা করেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এবার টঙ্গী ময়দানের দিকে তাকান, টঙ্গী ময়দানের ইজতেমা, টঙ্গী ময়দানের ইজতেমা চলছে, সেই শুরু থেকে আজ পর্যন্ত বন্ধ হয়েছে। এখানে কোনো বাধা দিয়েছে? বরং পুলিশ নিজেই প্রোটেকশন দেয়, প্রশাসন প্রোটেকশন দেয়, সরকার প্রোটেকশন দেয়। কারণ এখানে টঙ্গী ময়দানে এখানে খালি সৎ কাজের আদেশ হবে, লোকজন আসবে, নামাজ কালাম পড়বে, এখানে দ্বীন নসিহত হবে, এখানে অন্যায় কাজের বাধা নাই। এই জন্য এখানে তাদেরও কোনো বাধা নাই। বাধাতে সেখানে রাজপথে গিয়া যখন অন্যায়ের বিরুদ্ধে বাধা দিয়েছে, এই দেশের অসংখ্য আলেমদের রক্ত ঝরেছে। ঠিক কিনা? মামুনুল হককে এমনি জেলখানায় নিয়েছিল, বাবুনগরীকে এমনি জেলখানায় বন্দি করছিল, সরমনায় পীর সাহেবের যে ওনাকে চেয়ার মেরে যে ওনার ঠোঁট ফাটাই দিয়েছিল, এমনি করেছিল। ওর একটা মাত্র কারণ ছিল, যখনই তারা অন্যায় কাজে বাধা দিয়েছে তখনই বাতিলেরা ঝাঁপিয়ে পড়েছে। ঠিক কিনা? এজন্য অন্যায় কাজে বাধা দিলেই বিপদ আসবে, যা আমরা বিগত জীবনে দেখেছি। আমি একখান ঘটনা আপনাদের এখানে এসে শুনলাম। যখন এই ময়দানে মাহফিল শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে প্রথম কোন মুরব্বীরা বলেছেন, পোলাপাইন আমাদের কথা শুনে না, ওরা মাহফিল করতেছে নিজ নিজ উদ্যোগে, ওরা আমাদেরকে মূল্যায়নই করে না। আচ্ছা কন্ত ছেলেপেলেরা যে এই মাহফিল করা শুরু করছিল, তখন কি তারা কি খারাপ কাজ করছিল? তো ওরা ভালো কাজ করছে, আপনি তো উৎসাহী দেওয়ার কথা, ওদেরকে উৎসাহিত করার কথা ছিল, বাবারা তোমরা করো, আমরাও তোমাদের সাথে আছি। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন দাওয়াতি কাজ করেছি, আমার দাওয়াতি কাজে যুবকরাই আমাকে বেশি সহযোগিতা করেছিল, বৃদ্ধরা বাধা দিয়েছিল। ইতিহাসও তাই বলছে, ভালো কাজে বাধা বেশি, খারাপ কাজে কোনো বাধা নেই। সিনেমা হোক কোনো বাধা হবে না, গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা হোক কোনো বাধা নাই। কিন্তু কোরআনের হক কথা বললে আমার দেশের মসজিদেও বাধা আছে না নাই?
জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, আপনি যদি হকের দাওয়াত দেন, বাধা আসবে, বাধা। এরপরে আপনাকে দাওয়াত, কথা কয় না, এরপরে আপনাকে দাওয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আর আমার অনুমতি ক্রমে আমার দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আপনাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কইলেন না? তাইলে নবী মানুষদেরকে কার দিকে আহ্বান করেছিলেন? আরো জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে দাঁড়ালেন, কাফেরদেরকে ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, তাল এদিকে আসো। সব লোকেরা রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে সামনে উপস্থিত হয়ে গেল। নবীজি বললেন, আমাকে চেনো নাকি? আমি কে? আমার পরিচয় আজ তোমাদেরকে দিতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? সব কাফেররা একযোগে এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই মক্কাতে আপনার মতো এমন ভালো মানুষ আর কেউ নাই। নবীজি বললেন, আচ্ছা কও তো দেখি, আমি কি কোনোদিন তোমাদের উপরে অন্যায় করেছি? কয় না। আমি কি তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি? ওরা বলল যে না। বিশ্বনবী বললেন, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে আরেকবার জিজ্ঞাসা করি, আমার চরিত্রটা কেমন একটু তোমরা বলো। উপস্থিত সব কাফেরেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, তোমার চরিত্র যে কি তা তুমি বুঝো না? আমরা তোমার নাম রেখেছি আল আমিন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো তোমাকে নাম দিয়েছি মহাবিশ্বের মহাবিশ্বাসী। তোমার মতো এমন ভালো মানুষ মক্কা মদিনার একজনও নাই। সুবহানাল্লাহ কোন? নবীজি বললেন, আচ্ছা আমি যদি বলি আগামীকাল সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হবে, বিশ্বাস করবো নাকি? কাফেররা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, তুমি যদি বলো আগামীকাল সূর্য পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় ততক্ষণ মেনে নিলাম সূর্য আগামীকাল পশ্চিম দিগন্তে উদিত হবে। কি বিশ্বাস! নবীজি বললেন, আচ্ছা যদি তাই হয়, আমি যদি বলি পাহাড়ের পদদেশে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ লেগে যাবে, বিশ্বাস করবা নাকি? কাফেররা বলল, মুহাম্মদ, তুমি যদি বলো এই মুহূর্তে আমরা প্রস্তুতি নেব তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবীজি বললেন, না, যুদ্ধ করতেই হবে না, একটু থামো। আচ্ছা তোমরা যে আমার এত মানো, আমার এত বিশ্বাস করো, আমি কে তা তোমরা জানো নাকি? আল্লাহ পাক বললেন, নবী আপনার পরিচয় তাদেরকে জানায় দেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পড়েন আল্লাহু আকবার। নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, আমি কে জানো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ আমাকে तमाम পৃথিবীর জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর রাসূল। এবার আল্লাহ সম্পর্কে একটু শোনো, তিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। এবার শোনো কি আমার নবী করলেন। নবীজি বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, যিনি আমারে নবী করে প্রেরণ করলেন, আমি যার রাসূল, সে আল্লাহর পরিচয় হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব তার। সব কার?
আরো জোরে বলেন কার? আসমান জমিন যার, আমি নবী তার। সুবহানাল্লাহ বললেন না? এরপরে তিনি বললেন ইউহয়ি ওয়া ইউমীত, তিনি মানুষদেরকে জিন্দা করেন, তিনি মানুষদেরকে মৃত্যু দেন। কাফেররা যারা এতক্ষণ রাসূলুল্লাহর কথাগুলো শোনার জন্য সামনে দাঁড়ায়, বিশ্ব নবীকে যারা আল আমিন বলল, চরিত্রের সার্টিফিকেট দিল, ওই লোকগুলোর মাঝে অনেকের চেহারা নিম্নগামী হয়ে গেল। ওরা বলতেছে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেল, আল্লাহ মনে হয় আর কাউকে দেখে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলল, মুহাম্মদ আল্লাহ কি পাগল হয়েছে নাকি? তোমার মতো এইরকম একজন মানুষে বুঝি আল্লাহ নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আপন লোক বাধা দিল, আপন লোক। নবীদের চাচা আবুল আহাব রাসূলুল্লাহর দিকে আঙ্গুল উঁচু করে বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। আবুল আহাব যখন রাসূলুল্লাহর ধ্বংস কামনা করলো, রাসূলুল্লাহর ধ্বংস কামনা করলো, নবীজিকে যখন গাল বন্ধ করতে লাগলো, বিশ্ব নবী ধৈর্যের পরিচয় দিয়া চুপ করে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার বন্ধু, আপনি আমার হাবিব, কেউ আপনারই গালি দিবে আর আমি আল্লাহ তা সহ্য করব, তা হতে পারে না। সুতরাং আমি আল্লাহ আপনার পক্ষ অবলম্বন নিয়ে তার গালির জবাব দিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওরে আবু জাহিল, ওরে আবুল আহাব, তুই আমার নবীরে গালি দেস, আমার নবীর ধ্বংস কামনা করতেছিস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি অভিশাপ দিলাম তুই আবুল আহাব ধ্বংস। নাউজুবিল্লাহ পড়েন। এখন আবুল আহাবরে ধ্বংস করছে যিনি, তিনি কে? চিল্লায় বলেন কে? এবার আল্লাহ তার নবীকে বলতেছে, নবী, নবীটা একটু ঘাবড়ায় গেল, তারা বিরোধিতা করতেছে। নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পড়েন আল্লাহু আকবার। হে আমার নবী, আল্লাহ আপনার উপরে যে ওহী নাজিল করেছেন, সেই ওহী আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার যা দিয়েছেন, যে বিষয় আল্লাহ আপনার উপর নাজিল করেছেন, আপনি তা মানুষের কাছে পৌঁছায়া দেন। আদেশ দিলেন কে? আরো জোরে বলেন কে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। আপনি যদি তা না করেন, তাহলে মনে রাখবেন আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের ব্যাপারে ভয় করবেন না, আপনাকে মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহই হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর মক্কায় নির্যাতন করলো, তাইফের ময়দানে রক্তাক্ত করে 3 বার বেহুশ করলো। ওই তাইফবাসীর হাত থেকে রাসূলুল্লাহকে যিনি রক্ষা করলেন, তিনি কে? আরো জোরে বলেন কে? মক্কায় রাসূলুল্লাহকে রাত্রিবেলায় যেই দিন নবী হিজরত করতেছেন, ওই রাতে চতুর্দিকে কাফেরেরা রাসূলুল্লাহর হুজরা ঘেরাও করছে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা করা হবে। রাতে রাতে তাদের চোখে ফাঁকি দিয়া যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে মদিনায় হিজরত করালেন, তিনি কে? আরো জোরে বলেন কে? মদিনায় যাওয়ার পরে যুদ্ধ সংগঠিত হলো বদর, যুদ্ধ হলো উহুদ। উহুদের প্রান্তরে কাফেরেরা রাসূলুল্লাহরে পাকড়াও করে ফেলছে। নবীর উপরে এমন অতর্কিত হামলা করলো, বিশ্বনবীর মাথার হেলমেট, লোহার হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে গেল। নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা মোবারকের ভিতরে রক্ত জমাট বেঁধে গেল। ওই মুহূর্তে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, আমি আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করব। সেই দিন রাসূলুল্লাহরে যিনি আত্মরক্ষা করে দিলেন, তিনি কে? চিল্লায় বলেন কে? নবী যখন হিজরতে বের হলেন, বিশ্বনবী পাহাড়ের গুহার ভেতরে আত্মগোপন করেছেন। সঙ্গে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর, কাফেরেরা তো চলে এসেছে, ওরা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করলেন।
আপনার বন্ধু আপনার সহপাঠী আবু বকরকে শোনায়া দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে চিন্তা করো না, ঘাবড়িয়ে যেও না, হতাশ হও না। আজ আমরা এখানে দুইজন নয়, দুইজনের সঙ্গে তৃতীয় আরো একজন আছেন, তিনি কে? এই জন্য আল্লাহ তার নবীকে বললেন, নবী দাওয়াতি কাজ চালিয়ে যান। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। আমার বন্ধুগণ, কোন তো দেখি কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করে, যিনি আবার মক্কা বিজয় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন, তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন খালি আমাদের দায়িত্ব নবীর মতো দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া, ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করছি না। আমরা আলেমে আলেমে বিরোধ। আমরা একজন আরেকজনের গালি না দিলে আমাদের পেটের ভাতই হজম হয় না, ঠিক কিনা? আমরা মাহফিলে এসে একজন আরেকজনের বদনাম না করলে মনে হয় মাহফিল সাকসেসই হয় না, আছে না নাই? আমরা আলেমরা একজন আরেকজনের, কেউ হয়ে যাচ্ছে কাফের, একজন আরেকজনের ইহুদিদের দালাল, অমুক দল ইসলামিক দলই না, এই জাতির কথা বলে নিজেদের ভেতরে তো শুধু ফাটল সৃষ্টি করি নাই, বরং জাতিকেও আল্লাহর দ্বীন আর ইসলাম থেকে দূরে সরাইয়া দিচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ দেখেন সব নবীরা দাওয়াত দিলেন একরকম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা আলেমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, পাশাপাশি খালি নিজের দলের দিকে ডাকি, আমার দলই ঠিক বাকি সব খারাপ। এই জন্য নিজের দলের দিকে ডাকতে গিয়া আমাদের নিজেদেরই আজকে 12টা বেজে গেল, ঠিক কিনা? মায়ের আমরা হুজুররা সবাই খাচ্ছি, এখনো আমরা এই মহা সংকট কালে আলেমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। অপেক্ষা করেন, আলেমরা যদি ঐক্য হতে না পারে আগামীর আলেমেরা আরো ভয়াবহ আযাবের সম্মুখীন হবে, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে ভেদাভেদ ভুলে যেতে হবে, আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আলেমদেরকে কোরআনের পক্ষে দাঁড়াতে হবে, আলেমদেরকে বুঝতে হবে আমাদের প্রত্যেকের দাওয়াতি মিশন একই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। সুতরাং দল মত পেছনে ফেলে দেন, কোরআনের রাজ কায়েম করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখা। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। নবী দাওয়াতি কাজ করে রাসূলুল্লাহ পরাজিত হন নাই, কোন নবী পরাজিত হন নাই। এখন খালি আমাদের দায়িত্ব দাওয়াত দেয়া, ঠিক কিনা? আমাদের দায়িত্ব খালি দাওয়াত দেয়া, বিরোধিতা নয়। আমাদের প্রত্যেক আলেমদের দায়িত্ব দাওয়াত দেয়া, প্রত্যেক মুসলমানের দায়িত্ব একজন আরেকজনকে আল্লাহর দিকে আহ্বান করা, ঠিক কিনা? স্বাধীন হলো দেশ 53 বছর, এবারে 54 বছর হলো। এই 54 বছরের এই স্বাধীনতার পরে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই। বন্ধ হবে কি করে? পার্লামেন্টে এখনো কোরআন ঢুকে নাই, ঠিক কিনা? বন্ধ হবে যদি কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো যায়, বন্ধ হবে যদি কোরআন দিয়ে আইন চালানো যায়, বন্ধ হবে কোরআন দিয়ে যদি বিচার কাজ ফয়সালা করা যায়, বন্ধ হবে যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা করা যায়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আমরা যদি আগামীর বাংলাদেশ, যদি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, একটি কল্যাণময় রাষ্ট্র যদি দেখতে চাই, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, ইফটিজিং মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, কোরআনের কোনো বিকল্প নাই। কথা কয় না? একজন আরেকজনকে কোরআনের দিকে ডাকবো। আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে, আমাদের কারো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? কোরআন দিয়ে যদি দেশ চলে, দেশের সব গণনার মানুষই এর ফল ভোগ করবে। কারণ রাসূলুল্লাহ যখন রাষ্ট্র কোরআন দিয়ে চালালো, সব হিন্দু মুসলিম সমানভাবে তারা তাদের নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করেছিল। সেই রাষ্ট্র পরিচালনা করলেন আবু বকর, ওমর, উসমান, আলী,
রাষ্ট্রে কোনো দুর্নীতি ছিল না। আজ রাষ্ট্রে দুর্নীতি কেন? আজ রাষ্ট্রে দুর্নীতি একটা মাত্র কারণ, রাষ্ট্র কোরআন দিয়ে চলে না। আর আমরা এগুলো বললেই কয় আমরা নাকি রাজনীতি করি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালান নাই? রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর ছিল না? ওমর, ওসমান, আলী। আরে রাষ্ট্র শুরু হয়েছে নবীদেরকে দিয়া। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? আদম আলাইহিস সালাম দিয়ে রাষ্ট্রের উদ্বোধন। সে আদম আলাইহিস সালাম রাষ্ট্র সূচনা করলেন, তিনি নবী। আর আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন না? তাইলে নবী যদি রাষ্ট্র চালায়, সাহাবায়ে কেরাম যদি রাষ্ট্র চালায়, আর নবীর ওয়ারিস যদি আলেমরা হয়, রাষ্ট্র তো আলেমরাই চালানোর কথা, ঠিক কিনা? তাহলে যারা এখন রাষ্ট্র চালায় ওরা আমাদেরকে রাজনীতি বলে আমাদের কথা বন্ধ করতে চায়। তার মানে তাদের উদ্দেশ্য হলো তারা নিজেরা ভেতরে ভেতরে খেতে চায়। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা আলেমদের কথাকে রাজনীতি বলে বন্ধ করতে চায়। এবার রাজনীতি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আলেমদের রাজনীতি করা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? কোনটা? কারণ এই রাজনীতি রাসূলুল্লাহ করছে, নবী রাষ্ট্র চালাইছে, তাহলে আমাদের আলেমদেরকে রাষ্ট্র চালানোর কথা। আমরা চালাই না কেন? আমরা হুজুরেরা কেউ মসজিদের ইমামতির দায়িত্ব নিয়ে চিন্তা করছি আমার এখানেই থাকা লাগবে, কেউ মাদ্রাসার দায়িত্ব নিয়ে চিন্তা করতেছে আমার এটা নিয়েই পড়ে থাকতে হবে, কেউ খানকায় বসে আছেন তিনার এটা ছাড়া আর কোনো কাম নাই। উনি মনে করেন মুরিদরা আমার পয়সা দেয় আমার পকেটে ঢুকে, আমি আর রাজনীতি করার দরকার কি? পরিবার তো আমার খুব ভালোভাবেই চলতেছে, তাইলে আমার আর রাজনীতির গিয়া শুধু শুধু মাইর খাওয়ার দরকার কি? আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং মাইর যখন আসবে তখন খানকায় যিনি আছেন তিনিও খাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই কথা উপলব্ধি করতে হবে, এই কথা আমাদেরকে বুঝতে হবে, কোরআনের রাজনীতি করা ফরজ, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো ফরজ। কোরআন দিয়ে যেমন মসজিদ চলে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে যেমন মসজিদ চলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে যেমন পরিবার চলে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, ঠিক কিনা? মসজিদে অশান্তি আছে? মসজিদে শান্তি আছে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, চরমনায়, আরে বর্তমানে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে ওরাও মসজিদে গিয়ে জামাতের লোকের সঙ্গে দাঁড়ায়, বিএনপির লোকদের সঙ্গে দাঁড়ায় যায়, ওরে কেউ বাধা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় না। কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে আছে কোরআন, এখানে আছে শান্তি। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, ওইখানে দল নিয়ে কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, সবাই সারিবদ্ধভাবে আল্লাহর গোলামি করে। এইভাবে রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, সবাই আল্লাহর গোলামি করবে, রাষ্ট্রে অশান্তি থাকবে না। এর জন্য দাওয়াত দিতে হবে কার দিকে? দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে কোরআনের সুশীতল ছায়াতলে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? এবার বলেন আমার কথায় রাগ করছেন কারা কারা? রাগ করছেন কেউ? আমার কথায় খুশি হয়েছেন? এবার বলেন আমল করবেন তো? সবাই বলেন আমল করবেন তো? আল্লাহ আমাকে সহ আপনাদের প্রত্যেককে যা বলেছি প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। রাত এখন 12টা বাজার, আর মাত্র 6 মিনিট বাকি। এরপরে আমাদের আরো একটা ইবাদত আছে, তার নাম ফজর। তার নাম কি? ফজর। সুতরাং আর দীর্ঘ লম্বা আলোচনা নয়, যতটুকুন করেছি এতটুকুনের উপরে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হবই হব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মাহফিল কমিটি এখন আর কেউ উঠবেন? উঠবেন? দোয়া করা ছাড়া কারা কারা যাবেন দেখি হাত তোলেন। দোয়া করা ছাড়া কে কে যাবে? দোয়া করা ছাড়া আপনি যাবেন একজন? দোয়া করে যাবেন তো সবাই? দোয়া করে যাবেন? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে কেউ উঠতেছেন না, আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি বিশেষ একটা রিকোয়েস্ট করেছেন আপনাদের কাছে। ওনারা যে প্রোগ্রাম করেছে বিশাল আয়োজন, ওনাদের অনেক খরচ হয়েছে। ইতিপূর্বে আমার আগের বক্তাকে আপনারা অনেকে ওনার হাতে দান সদকা করেছেন। ওনাদের এরপরে আরো একটু আশা, হয়তো আপনারা আরো কিছু দেবেন। যদি আপনারা কিছু দিতে চান, মাদ্রাসার জন্য এখানে ইয়াতিম আছে না? হ্যাঁ, মাদ্রাসা ইয়াতিম ছাত্ররা আছে, এখানে কোরআন শিখে তারা। আপনারা দিলে কোরআনের জন্যই দেওয়া হবে,
ওরা কোরআনই শিখবে। হয়তো আমার মতো এরকম এখানে একজন ইমামউদ্দিন তৈরি হতে পারে, ও কোরআনের ময়দানে এরকম কথা বলবে, ঠিক কিনা? তো সুতরাং আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, জি আপনারা যদি কেউ যদি দিতে চান আমার হাতে দিতে পারেন, আর যদি কেউ যদি মনে করেন যে না হুজুর আমার কাছে নাই, তো করবো কি, চাইলে দেন, আর না থাকলে কিছু করার নেই। সিলিপ অনেকগুলো, আমার গলার অবস্থা খুবই খারাপ, অলরেডি 2 ঘন্টা আলোচনা করেই ফেলেছি। আমার বন্ধুগণ, কি নাম ভাইয়ের? আলমগীর ভাই নগদ দিলেন 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আলমগীর ভাইয়ের দানকে কবুল করেন। এই তো আরেকজন আসছে, কি নাম ভাইয়ের? লোকমান ভাই দিলেন 520 টাকা। সিস্টেম ভালো, 500-র সাথে আরো 20 বোনাস, আলহামদুলিল্লাহ। এইভাবে আরো দেন, বোনাস সহ দেন। ফজলু ভাই দিলেন 1